আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে আসার সুযোগ লাভ করেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল বিধায়, তার দয়া ছিল বিধায় আমরা আসতে পারছি, নচেত আমাদের দ্বারা সম্ভব ছিল না। কেননা আমাদের মতোই অনেক মানুষ, তারা এই সময়টাতে দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তারা এই পবিত্র জুমার দিনে কিছু নসিহত শোনার সুযোগও পাবে না, এমনকি তারা নামাজও পড়তে পারবে না, তারা যাবে না নামাজ পড়তে। এরকম মানুষ আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও দুনিয়ার কাজে ব্যস্ত রাখতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলে আমাদেরকে অসুস্থ করে হাসপাতালের বেডে শোয়াইয়া রাখতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নেশাগ্রস্ত অবস্থায় দুনিয়ার বিভিন্ন জায়গায় ফেলে রাখতে পারতেন। কিন্তু তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে তার পবিত্র ঘরে তারই ইবাদত করার জন্য আমাদেরকে হাজির করলেন। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ছাড়া এই মানুষের পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমরা বেশি বেশি করে যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আলোচনার বিষয় হালাল রিজিকের গুরুত্ব ও তাৎপর্য। আমাদের ধারাবাহিক আলোচনা। তো আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছে, এখানে আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তোমরা ইবাদত শেষ হয়ে গেলে দুনিয়ায় হালাল রিজিকের অন্বেষণ করো। তো এই কথা আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণে অনেক কথা শুনেছি আমরা গত জুমায়, এর আগেও শুনেছি। এরপর থেকে আজকে আরো কিছু কথা শুনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো এই রিজিকের ব্যাপারে গত জুমায় একটা ঘটনা বলছিলাম, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীর ঘটনা বলেছিলাম, যেখানে আইয়ুব আলাইহিস সালাম তিনি গোসল করতেছেন এবং দেখতেছেন যে কিছু প্রজাপতি তার মুখে স্বর্ণ নিয়া তার গায়ের উপর পড়তেছে। তো তিনি গোসল বন্ধ করে ওইগুলো সংগ্রহ করতেছেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে, ও আইয়ুব, আমি কি তোমাকে ধন সম্পদ দেই নাই? আমি কি তোমাকে প্রাচুর্য দেই নাই? আমি কি তোমাকে অর্থ সম্পদ, অট্টালিকা, তোমার যা কিছু প্রয়োজন তার চাইতেও বেশি কিছু দেই নাই? আইয়ুব আলাইহিস সালাম তিনি বললেন যে, হে আল্লাহ, আপনি তো দিয়েছেন, আপনিই তো অনুগ্রহ করার মালিক, আপনি ছাড়া কেউ সম্ভব না, আপনি ছাড়া কারো দ্বারা অনুগ্রহ করা সম্ভব না। তো আপনি যেহেতু দিয়েছেন, আরো দিতে চান, আপনি যদি না দিতে চাইতেন তাহলে তো আমার কাছে প্রজাপতিগুলো স্বর্ণ নিয়া আমার কাছে পাঠাইতেন না। আপনি যেহেতু অনুগ্রহ করেছেন, সেটা আমি মাথা পেতে গ্রহণ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। তাহলে এজন্য আমরা দেখা যায় যে এক একজন এক এক কাজে ব্যস্ত দুনিয়ায়। কেউ শিক্ষকতার পেশায় আছেন, কেউ প্রশাসনের পেশায় আছেন, কেউ গভর্নমেন্টের বিভিন্ন দায়িত্বে আছেন, আবার কেউ কৃষি কাজ করতেছেন, কেউ ব্যবসা বাণিজ্য করতেছেন, কেউ মসজিদের দায়িত্বে আছেন, কেউ মাদ্রাসার দায়িত্বে আছেন। তো যে যেই কাজেই থাকুক না কেন, আল্লাহ তাআলার নির্দেশ আছে বিধায় সে সেই কাজেই আছে। কারণ যার যেমন যোগ্যতা, যে যে কাজ করতে চায় আল্লাহ তাআলা তাকে ওই কাজের যোগ্যতা দান করে। আবার অনেক সময় দেখা যায় যে না চাইতেও অনেক যোগ্যতা হাসিল হয়ে যায়, না চাইতেও অনেক কাজ মানুষের উপরে এসে পড়ে যায়।
যেমন একজন মানুষ মনে করেন সে ব্যবসা করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিয়েছেন সে চাকরি ছাড়া আর এখন কিছু করতে পারতেছে না, তার দ্বারা ব্যবসা হচ্ছে না। আবার অনেক মানুষ আছে সে চাকরি করতে চায়, কিন্তু তার কপালে চাকরি নাই, শেষমেশ দেখা যায় সে ব্যবসা করেই তার জীবনকে পরিচালনা করা লাগে। তাহলে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, যদিও আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু এটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে কি কাজ করাবেন, কোন কাজ করিয়ে নেবেন দুনিয়া থেকে, এটা আল্লাহ তাআলা আগে থেকেই হিসাব করে রাখছেন, আগে থেকেই এটা কনফার্ম করে রাখছেন যে আপনি আমি কোন কাজ করব, কে কোন কাজ করবে। এজন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক সময় আমরা না চাইতে অনেক দায়িত্ব পেয়ে যাই, ঠিক না? অনেক সময় দেখা যায় যে একজন মানুষ খুব নম্রভদ্র বা শিক্ষিত, সে না চাইতেও তাকে একটা ওয়ার্ডের মেম্বার বানিয়ে দেওয়া হয়। জনগণ তাকে বলে যে না, আপনাকে আমরা মেম্বার হিসেবে মানি, তাকে দাঁড়া করাইয়ে দেয়, ভোট দিয়ে তাকে বানাই দেয়, আছে না নাই? অনেক মানুষ আছে তাকে চেয়ারম্যান বানাই দেয়, জনগণ তাকে ভালোবাসে, জনগণ ভালোবেসে তাকে কবুল করে নেয়, তাকে যোগ্যতার আসনে বসাইয়া দেয়। অনেক মানুষ আছে তাকে দেখবেন মসজিদের সভাপতি বানাইয়া দেয়, কারণ তাকে খুব ভালোবাসে এই জন্য বানাই দেয়, ঠিক না ঠিক? অনেক মানুষকে মসজিদের সেক্রেটারি বানাই দেয়, মাদ্রাসার কমিটির মধ্যে একজন বানাইয়া দেয়, কারণ তাকে ভালোবাসে। আবার দেখবেন অনেক মানুষ ক্ষমতা না চাইতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে দেয়, এটাও মানুষের মাধ্যমে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে সেই কূপের মধ্য থেকে আল্লাহ তাআলা কতটা সুকৌশলে ওখান থেকে উঠাইয়া এনে সেই মিশরের বাজারে বিক্রি করায়া শেষমেশ ওই মিশরের রাজত্বে তার রাজ সিংহাসন তাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হও আর হয়ে যায়। আল্লাহর বলতে দেরি হইতে সময় লাগে না। এজন্য আমি যদি কোনো পদ, কোনো ক্ষমতা আমার হাতে আসে, ওই ক্ষমতার কোনো অপব্যবহার যেন না হয়। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি যদি এমপি মন্ত্রী মিনিস্টার হই, তখন আমার হিসাব করতে হবে যে এটা আমি চেষ্টা করছি পারছি, হয়তো চেষ্টা করছি পারছি, অথবা চেষ্টা না করার পরেও আমি পাইছি, তার মানে আল্লাহর এটা নিয়ামত। এই নিয়ামতের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, আল্লাহর শুকরিয়া করতে হবে, নয়তো এই নিয়ামত ছিনাইয়ে নিতে আল্লাহ তাআলার সময় লাগে না। লাগে বলেন? লাগে না। এই বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ ছিল, কত ক্ষমতাধর, শেষমেশ তারা সেই ক্ষমতা ছেড়ে দিয়ে, ক্ষমতা ছাড়ছে তো ছাড়ছেই, শেষমেশ পলায়ে যাইতে বাধ্য হয়েছে। শুধু বাংলাদেশ নয়, টোটাল পৃথিবীর দিকে তাকান, যারাই মানুষের সাথে গাদ্দারি করেছে তাদেরকে আল্লাহ তাআলা শেষমেশ এমন একটা শিক্ষা দিয়েছে, যাতে করে ওই শিক্ষাটা আজীবন কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, তাকে স্মরণ করবে ওই শিক্ষাটার কারণে। এজন্য আমাকে যদি আল্লাহ তাআলা কোনো দায়িত্ব অর্পণ করে, আল্লাহ তাআলা আমার কাঁধের উপরে দিয়ে দেয়, ওটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শুকরিয়াও করতে হবে এবং দায়িত্বটাকে যথাযথভাবে পালন করতে হবে। যদি আমাকে আল্লাহ তাআলা মন্ত্রী বানাইয়া দেয়, প্রধানমন্ত্রী বানাইয়া দেয়, আমাকে যদি সভাপতি বানাইয়া দেয়, মসজিদের যে কোনো একটা দায়িত্ব, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা যে কোনো দায়িত্ব, বা মাদ্রাসার দায়িত্ব, বা স্কুলের দায়িত্ব, বা কলেজ, ভার্সিটি, যে কোনো জায়গার দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমার কাঁধের উপর দিয়ে দেয়, ওই দায়িত্বটাকে যথাযথ সম্মান করতে হবে, আল্লাহ শুকরিয়া করতে হবে এবং দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক নেতা, সে নেতা হওয়ার কারণে গরমের ঠেলায় বাঁচে না, সে কি করবে সে নিজেই জানে না। আমরা বিগত সময়ে আমরা দেখতে পারছি এই বাংলাদেশের মধ্যেও অনেক মাহফিলের মধ্যে অনেক নেতারা এসে গ্যাঞ্জাম করছে, অনেক সমস্যার সৃষ্টি করেছে,
তারা মাহফিল করতে দেয় নাই। মাহফিল করতে গেলে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে। অনুমতি নিলেও তারপরেও মাহফিলে এসে বাধা প্রদান করছে। এখন অনলাইনের যুগ, আপনারা চাইলেই দেখতে পারবেন এখনো সেগুলো অনলাইনের মধ্যে আছে। তাহলে এজন্য ক্ষমতা, যখন আল্লাহ তাআলা কোনো ক্ষমতা বা শক্তি, কোনো প্রাচুর্য আমাকে দান করে, ওটার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা পাইছি বা শক্তি পাইছি বা অর্থ সম্পদ পাইছি, এটা আল্লাহর শুকরিয়া করতে হবে, কখনোই অপব্যবহার করা যাবে না। আমার ক্ষমতা আছে, আমি একজনের চাকরি নষ্ট করে দেব। আমার ক্ষমতা আছে, আমি একজনকে বাড়ি ছাড়া করে দেব। আমার ক্ষমতা আছে, একজনকে এলাকা ছাড়া করে দেব। ক্ষমতা আছে আমার, আমি একজনকে জেলখানায় পুরে দেব। এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন যে আজকের দিনে আসো, কার ক্ষমতা আছে, কার শক্তি আছে, কার জ্ঞান আছে, আসো আমার সামনে দেখি। সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেউ দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো সাহস থাকবে না যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে যে আমি আছি। এরকম বলার মতো শক্তি, সাহস সেদিনকে থাকবে না। এজন্য সেই মহান দিবসের, সেই মহান মালিকের, তার কাছে মাথা নত করতে হবে, তাকে ভয় করতে হবে। তার ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে মানুষ ক্ষমতার অপব্যবহার, শক্তির অপব্যবহার, জ্ঞানের অপব্যবহার, তার কাজের অপব্যবহার করতে পারবে না। সে সঠিকভাবে তাহলে সে দায়িত্বগুলো পালন করবে। এজন্য আমরা যদি কোনো দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাই, ওটাকে যেন আমরা যথাযথ সম্মান করি এবং সঠিকভাবে দায়িত্বটাকে পালন করার চেষ্টা করি। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক মসজিদে দেখা যায়, আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে ঘুরান। যারা মসজিদে চাকরি করে বা যারা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে যায়, তারা অনেক সময় দেখে, এগুলোর সম্মুখীন হন। দেখা যায় যে ইমাম সাহেবের একটা কথা তার ভালো লাগে নাই, হুট করে বলছে যে তুমি চলে যাও, শেষ, তার চাকরি নট। কিন্তু আমার হাতে, আমি মনে করেন মসজিদের একজন কমিটির সদস্য, আমার হাতে এই শক্তিটুকু আছে, কিন্তু আল্লাহ তাআলা তো এই শক্তির অপব্যবহার করতে আমাকে দায়িত্বটুকু দেন নাই। দিয়েছেন? দেন নাই। এমন একটা কথা যেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাটা সত্য। এজন্য আমার ভালো লাগবে না, এজন্য কি কথাটাকে মিথ্যা বলতে হবে? কথাটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য পায়তারা করতে হবে? এটা তো জ্ঞানের কাজ নয়, এটা তো জ্ঞানীর কাজ হতে পারে না। একটা কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথা যেটা, এটা আমার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু কথা যেটা সত্য, ওটাকে তো আপনার মানতে হবে। আপনি আমলে পরিণত করেন বা না করেন, সেটা আপনার ব্যক্তিগত, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু সত্য কথাটাকে তো আর অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। এজন্য ক্ষমতার অপব্যবহার যেন আমাদের দ্বারা কখনোই না হয়। এরপরে আরেকটা বিষয়, যে উপার্জনের যে দায়িত্ব, এটা আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে দিয়ে দেন মানুষের মাঝে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ এটা আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা এটা আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন যে কে কি কাজ করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকেই আসে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, নাহনু নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমরা দুনিয়ার জিন্দেগিতে তাদের কাজ বন্টন করে দিয়েছি। কে শিক্ষকতা করবে, কে ইমামতি করবে, কে খতিবগিরি করবে, কে কলেজে পড়াবে, কলেজের প্রফেসর হবে, কে মন্ত্রী হবে, কে কৃষি কাজ করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কারণ একটা জিনিস আপনি হিসাব করে দেখেন, যে আমরা তো কখনোই এরকম কোনো আন্দোলন করি নাই বা সেমিনার করি নাই, কোনো সমাবেশ করি নাই যে 100 জন মানুষ বা এই কতক মানুষ তারা কৃষি কাজ করবে, কিছু মানুষ সবজি চাষ করবে, কিছু মানুষ ধান চাষ করবে,
কিছু মানুষ গম চাষ করবে, কিছু মানুষ শিক্ষকতা করবে, কেউ কেউ ব্যবসা করবে। এটা তো আমরা কখনোই আন্দোলন করি নাই, করছি? করি নাই। যারা ব্যবসা করে তারা তো কোনোদিন আন্দোলন করে না যে আমি ব্যবসা করব। আবার দেখেন আরেকটা বিষয়, যে সবাই যদি ব্যবসার কাজে নিয়োজিত থাকতো তাহলে চাকরি করতো কে? তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কে চালাইতো? মসজিদ কে চালাইতো? মাদ্রাসা কে চালাইতো? সেই বঙ্গভবন কে চালাইতো? তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা একজনের মনের মধ্যে এটা সারা করে দিয়েছেন, তার মনের মধ্যে জাগিয়ে দিয়েছেন যে আমি মন্ত্রী হব। সে ওইভাবে পড়াশোনা করে, ওইভাবে তার যোগ্যতাকে অর্জন করতেছে, সে ওইভাবে যোগ্যতা অর্জন করে মন্ত্রী হয়ে যায়। আবার আরেকজনের মনের মধ্যে আল্লাহ তাআলা তার মনের মধ্যে সারা দিয়েছেন যে সে ডাক্তার হবে, সে ওইভাবে পড়াশোনা করে সে ডাক্তার হয়। আরেকজনের মনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে সে শিক্ষক হবে, সে ওইভাবে পড়াশোনা করে শিক্ষক হয়ে যায়। আরেকজন চিন্তা করতেছে যে আমি ব্যবসায়ী হব, আমি ব্যবসা করব, সে যতটুকু ব্যবসা করতে পড়াশোনা করা লাগে অতটুকু পড়াশোনা করে সে ব্যবসায়িক হয়ে যায়। তাহলে এটা তো আমরা কখনোই কি করি না, নিজের ইচ্ছায় কখনো নিজেরা কখনো আন্দোলন করি নাই যে 100 জন মানুষ ব্যবসা করবে, 100 জন মানুষ মন্ত্রী পরিষদ চালাবে, আর 100 জন মানুষ শিক্ষকতা করবে। এটা তো আমরা কখনোই আন্দোলন করি নাই, করছি? পৃথিবীর কোনো মানুষ করে নাই। তাহলে এখানে এটাই বোঝা যায়, এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত কোনো কিছুই হয় না। যাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে বানিয়েছেন, সে যে শিক্ষক হয়েছে তাকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়েছেন। যে ইমাম হয়েছে তাকে আল্লাহ তাআলাই নির্ধারিত করে দিয়েছেন ইমাম হওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলাই ইমাম হিসেবে কবুল করে নিয়েছেন। যে কৃষি কাজ করতেছে তাকে আল্লাহ তাআলা কৃষি কাজের জন্যই বানিয়েছেন। এজন্য এটা আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলার নির্ধারিত, এটা এটা আমাদের কোনো হাতে নাই। আমরা কখনোই চেষ্টা করলে, অনেক মানুষ আছে যারা চাকরি করে, তারা চাকরি ছেড়ে দিতে চায়, অনেক মানুষ আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে সে চাকরিতে ছাড়তে পারে না। হয়তো যাদের নিয়ে চাকরি করে তারা অনেক ভালোবাসে, এই ভালোবাসার কারণে সে যাইতে পারে না, অথবা আল্লাহ তাআলা ওইখান থেকে তাকে নিতেছেন না, বিদায় সে চাকরিতে এখনো পড়ে আছে। আমার একজন ওস্তাদ, আমার একজন শিক্ষক, তিনি 15 বছর যাবত একটা মাদ্রাসায় হেফজখানায় তিনি শিক্ষকতা করেছেন। তিনি, তার বাড়ির কাছে মাদ্রাসা পিরোজপুরের মধ্যে, তিনি 2-3 বছর ওইখানে শিক্ষকতা করার পরে সে বলছে যে আমি আর এখানে থাকতে পারবো না। সে ওইখান থেকে ব্যাগ ট্যাগ গুছাইয়া বাড়িতে নিয়ে গেছে, আবার তারে আবার সম্মান করে আবার নিয়ে আসছে। 14-15 বছর পর্যন্ত তার ওই মাদ্রাসায় চাকরি করছে। এরপরে আল্লাহ তাআলা কবুল করছে, এরপরে ঢাকায় গেছে। তাহলে আল্লাহ যদি না চান মানুষ কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি চায় কাউকে বিপদে ফেলবে, তাহলে ওই ওই বিপদ আরেকজনকে উসিলা করে বিপদটা এনে দিবে। কিন্তু আপনি আরেকজনের বিপদের উসিলা হইয়েন না, তাহলে আপনার কপাল পুড়ে যাবে। কাউকে যদি আল্লাহ তাআলা ক্ষতি করতে চায়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত হবে না। কাউকে যদি আল্লাহ তাআলা উপকার করতে চায়, এটাও আল্লাহর ইচ্ছা ব্যতীত হবে না। কিন্তু আমরা যেন মানুষের উপকারের ওসিলা হই, ক্ষতির ওসিলা না হই, তাহলে আমাদের কপালটাই খারাপ হয়ে যাবে। তাহলে এই জন্য যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা আমাদের সাদরে গ্রহণ করতে হবে, সম্মান করতে হবে, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে, এবং ওই কাজ করতে গিয়ে যেন ইবাদত কখনোই ছুটে না যায়। এরপরে দেখেন আরেকটা নিয়ম আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজিয়েছেন, যে রাতে মানুষ বিশ্রাম করবে, ঘুমায় থাকবে, আর দিনের মধ্যে কাজ করবে। এটার জন্য তো আমরা কখনো আন্দোলন করি নাই যে আমরা দিনের বেলা কাজ করব, রাতের বেলা শুয়ে থাকবো, ঘুমাবো। আমরা কখনো আন্দোলন করছি? কখনো সেমিনার করছি? করি নাই। কখনো সভা সমাবেশ করি নাই। তাহলে আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে এইভাবেই সিস্টেমটাকে তৈরি করে দিয়েছেন যে মানুষ দিনের বেলায় কাজকর্ম করবে আর রাতের বেলায় সে বিশ্রাম করবে, ঘুমাবে। আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার সিস্টেমটাই এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। রাতটাকে তিনি করেছেন ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, আর দিনটাকে করেছেন কাজকর্ম করার জন্য। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে করেছি আবরণ আর
দিনকে করেছি জীবিকা উপার্জনের সময় হিসেবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলাই সিস্টেম মতো এইভাবে তৈরি করে দিয়েছেন। আচ্ছা মনে করেন যে এটা যদি মানুষের স্বাধীনতার উপরে ছেড়ে দিত আল্লাহ তাআলা, তাহলে কেমন হতো? কেউ চিন্তা করতো আমি সকালবেলা কাজ করব, সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকালবেলা বিশ্রাম করব। আবার কেউ কেউ চিন্তা করতো, কারণ মানুষের মধ্যে তো চিন্তার শেষ নাই, এক একজনের এক এক ইচ্ছা, ঠিক না ম্যাডাম? কেউ বলতো যে আমি দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করব, সকালবেলা ঘুমাবো। তাহলে সকালবেলা যেই ব্যক্তি কাজ করতো সে তো দুপুরের পর থেকে ঘুমাইতো। তাহলে দুপুরের পর যে কাজ করতো তার টুকটাক শব্দে আরেকজন ব্যক্তি বিরক্ত হতো, হতো কি না? তাহলে একজনের মাধ্যমে আরেকজনের ক্ষতি হতো। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে তৈরি করে দিয়েছেন যে রাতকে মানুষের বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, আরামের জন্য, আর দিনকে মানুষের কাজের জন্য আল্লাহ তাআলাই নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে সেই আল্লাহ তাআলা কত মহান, যে আমাদের কোনটা ভালো হবে আর কোনটা মঙ্গলময় হবে এটা আল্লাহ তাআলাই ভালো বুঝেন। এজন্যই আল্লাহ তাআলা সিস্টেমটাকে এইভাবে তৈরি করে দিয়েছেন। এজন্যই আল্লাহর সিস্টেমের বাহিরে আমরা যদি কখনো যেতে চাই তাহলে আমাদের মঙ্গল আসবে না, আমাদের শান্তি আসবে না। আর এই হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন ওযুর শেষে যে হে আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার ঘরে বরকত দান করেন এবং আমার রিজিকগুলো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওযুর পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন। আপনি আরবিতে না পারেন, বাংলায় পড়েন, সমস্যা কি? আপনি বাংলায় বললে আল্লাহ তাআলা বুঝবে না? এই সমস্ত ভাষা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা। তাহলে আপনি যদি বাংলায় বলেন, আপনার মাতৃভাষায়, আপনার মায়ের ভাষায়, আপনি যেই ভাষা জানেন, আপনার গ্রামের ভাষায় আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওইটাই আল্লাহ তাআলা শুনবে। এজন্য ওযুর পরে অনেক দোয়া আছে, কালেমায়ে শাহাদাত পরে আরো অনেক দোয়া আছে। তো এরকম দোয়া আমরা যত বেশি করতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমরা যত বেশি চাইতে পারবো, প্রার্থনা করতে পারবো, কামনা করতে পারবো, আল্লাহ তাআলা বান্দার প্রতি তত খুশি হয়ে যাবেন। দুনিয়ায় মানুষের কাছে চাইতে গেলে একবার, দুইবার, তিনবার, এরপর মানুষ নারাজ হয়ে যায়, বিরক্ত বোধ করে। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে যে বান্দা যত বেশি চাইবে আমি তার প্রতি তত পরিমাণে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুআ মুখুল ইবাদা, যে দোয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত হলো দোয়া করা। আর আমরা এই দোয়া করতে গেলে অনেক মানুষ অনেক সময় দেখা যায় বিরক্ত হয়। 2 মিনিটের জায়গায় 3 মিনিট হলে বলে যে হুজুর এত বড় দোয়া লাগে কোন কামে? কিন্তু আপনি তো বুঝলেন না যে এই দোয়াটা কত মূল্যবান, কতটা দামি। এজন্য দোয়া হচ্ছে সবচাইতে সর্বোত্তম ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত, সমস্ত ইবাদতের রাজা, সমস্ত ইবাদতের রাজা। এজন্য আমরা যদি কোনো হালাল রিজিকের রাস্তা খুঁজে পাই তাহলে ওই রাস্তা, আমি গত জুমায় এই কথাটা বলেছিলাম যে হালাল রিজিকের রাস্তা কখনোই বন্ধ করার চেষ্টা করা উচিত নয়। নিজের রিজিকের রাস্তা নিজেরও ইচ্ছাকৃতভাবে বন্ধ করা উচিত নয়, আবার অন্যের হালাল রিজিকের রাস্তাটাও বন্ধ করার চেষ্টা করা, এটা মস্ত বড় গুনাহের কাজ। কারণ একজন মানুষ সে হালাল ভাবে রিজিক পাইতেছে, সে ইনকাম করতেছে হালাল ভাবে, ওইটা যদি আমি কোনোভাবে অ্যাঙ্গেলে বা যে কোনো ভাবে যদি বন্ধ করার পায়তারা করি, এটা হলো চরম গুনাহের কাজ। এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এজন্য হালাল রিজিকের রাস্তা যদি আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত করে দেন তাহলে সেটা বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকেই আসছে। আর ওইটাকে গ্রহণ করে আঁকড়ে ধরা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওইখান থেকে আপনাকে আলাদা করে দেয় ততক্ষণ পর্যন্ত ওই কাজের সাথে লেগে থাকা, ওই কাজটাকে ছেড়ে দেওয়া উচিত নয়। তাহলে হালাল রিজিক, যখন হালাল রিজিকের রাস্তা পাবো আমরা ওই রাস্তাটাকে কখনোই ইচ্ছাকৃত বন্ধ করে দিব না, এমনকি অন্যের হালাল রিজিকের রাস্তাও আমরা বন্ধ করব না। তো এক ডাক্তার সাহেব তিনি এই হালাল কাজ করতেছেন, তিনি ইনকাম করতেছেন, তিনি চিকিৎসা করতেছেন মানুষের, এটাও তো ইবাদত, ঠিক না? আমি বলেছিলাম এর আগের জুমায় যে এই হালাল রিজিকের যে কাজগুলো আছে, আপনি ব্যবসা করেন বা শিক্ষকতা করেন বা মন্ত্রী পরিষদ চালান, আপনি যে কাজই করেন না কেন হালাল ভাবে যে কাজটা করতেছেন
এটাও একটা ইবাদত। কিন্তু ডাক্তার সাহেব তিনি মনে করতেছে যে এটাও যেহেতু ইবাদত, তাহলে আমি যখন চিকিৎসা করব তখন কি করব, আমি নামাজ না পড়লেও চলবে, আমি পরবর্তী সময়ে আমি কাজা আদায় করে নিব। তাহলে এই চিকিৎসা করা, এটাও যদি সে ইসলামিক নিয়ম অনুযায়ী চিকিৎসাটা করে, রোগী দেখে, তাহলে সেটাও কিন্তু ইবাদতে পরিণত হবে। কিন্তু এটা হলো দ্বিতীয় পর্যায়ের ইবাদত। তখন ওই ডাক্তার সাহেব তার যখন বাসায় গিয়ে 3 ওয়াক্তের নামাজ একসাথে তিনি পড়তেছেন, তখন তার স্ত্রী বলল তাকে যে আপনি তো আল্লাহর ইবাদত ছেড়ে দিতেছেন, আপনার চিকিৎসা করতে গিয়ে, আপনার পেশাকে ধরে রাখতে গিয়ে আপনি আল্লাহর হুকুমকে অমান্য করতেছেন। ডাক্তার সাহেব বলতেছে যে না, এটাও তো আল্লাহর ইবাদত, কারণ মানুষের সেবা করা এটাও আল্লাহর ইবাদত, হালাল কাজ করা এটাও ইবাদত। তখন ওই স্ত্রী তাকে বলতেছে যে এটা হলো দ্বিতীয় পর্যায়ের ইবাদত। আল্লাহর হুকুম যখন নামাজের তাকিদ আসবে, যখন নামাজের ডাক আসবে, আল্লাহু আকবার বলে ধ্বনি তোমার কানের মধ্যে আসবে, তখন তুমি আল্লাহর হুকুম, যে ফরজ বিধানগুলো আছে এইগুলোকে আগে প্রাধান্য দিতে হবে, এরপরে হালাল রিজিকের কাজ, এরপরে তোমার কাজটা পরে, ওটাও ইবাদত। কিন্তু আল্লাহর ইবাদত যখন এসে যাবে, আল্লাহর মৌলিক যে ইবাদত গুলো আছে এগুলো যখন তোমার সামনে আসবে, তখন কাজটাকে বন্ধ করে আল্লাহর কাজগুলো আগে করে নিতে হবে। এটার গুরুত্ব তখন বেশি। একজন কামার আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ, তার ঘটনাটা শুনে যে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন, এবং একজন তার বাড়ির পাশে একজন কামার ছিল, তিনিও মারা গেলেন। এখন আরেকজন ব্যক্তি তিনি স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার সাক্ষাৎ হচ্ছে স্বপ্নের মধ্যে। এখন জিজ্ঞেস করতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন, কি রকম ব্যবহার করেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমার বাড়ির পাশে এক কামার ছিল, তাকে আল্লাহ তাআলা আমার চাইতেও বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন আল্লাহর ওলি, বড় মাপের একজন আল্লাহর ওলি, তার চাইতেও একজন কামারের সম্মান আল্লাহ তাআলা কেন বাড়িয়ে দিয়েছেন? তখন এই স্বপ্নটা দেখার পরে তার ঘুম ভেঙে গিয়েছে। এখন তিনি চিন্তা করলেন যে ঘটনা কি, একজন আল্লাহর ওলির চাইতেও একজন সাধারণ কামারের সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, এর কারণটা কি আমার জানতেই হবে। তখন ওই এলাকায় তিনি গিয়ে খোঁজ নিলেন এবং কামারের বাসায় গিয়ে তিনি নক করলেন, ডাক দিলেন তার বাসায়। তার স্ত্রীকে পেয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কি সেই কামারের স্ত্রী? তিনি বললেন যে হ্যাঁ। এখন তাকে জিজ্ঞেস করা হইল যে আপনার স্বামী কোন আমল করতেন, যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও তাকে আল্লাহ তাআলা সম্মান বেশি দিয়েছেন? তখন স্ত্রী বলতেছে, তো তিনি তো সারাদিন কাজকর্ম করতেন, আর তো তেমন কোনো কাজ করতেন না। তবে হ্যাঁ, একটা আমল করতেন তিনি, যে রাত্রে তিনি যখন কাজ শেষ করে বাসায় ফিরতেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা এবং তার বাসা খুব কাছাকাছি ছিল, খুব সন্নিকটে ছিল, যে তার বাসার ছাদের উপরে যখন উঠতেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি ছাদের উপরে উঠে যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে উঠে তার তাহাজ্জুদ নামাজ দেখে তিনি মনে মনে আফসোস করতেন যে আহারে, আমিও যদি এই সারাদিন কর্ম না করতাম, তাহলে আমিও তার মতো ইবাদত করতে পারতাম, আমি তাহাজ্জুদ করতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে এই আফসোস করতেন। আর তিনি একটা কাজ করতেন, যে কাজটা হলো যে সারাদিন তিনি কামারের কাজ করতেন, কিন্তু যখন আল্লাহু আকবার ধ্বনি তার কানের মধ্যে আসতো, তিনি কি করতেন, হাতুড়ি দিয়া কামাররা কাজ করে না, তাহলে হাতুড়িটা যখন পিছনের দিকে নিয়ে যাইতেন, তখন যদি আল্লাহু আকবার ধ্বনি তার কানের মধ্যে আসতো, তখন তিনি সামনের দিকে না ফেলে ওই হাতুড়িটাকে পিছনের দিকে ফেলে ওইখান থেকে চলে যেতেন নামাজের জন্য। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি, স্বপ্নে দেখা ব্যক্তি, তিনি বুঝতে পারলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার চাইতে ওই কামারের সমান আল্লাহ তাআলা এই নামাজের গুরুত্ব দেওয়ার কারণে হালাল রিজিক, হালাল কাজ,
এই হালাল কাজের চাইতেও নামাজকে যখন বেশি প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে, তখন আল্লাহ তাআলা এই কারণেই তাকে এত বেশি সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হালাল কাজ করি, শিক্ষকতা করি, ব্যবসা বাণিজ্য করি, যে কাজই করি না কেন, এই কাজের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, এই কাজের চাইতেও বেশি গুরুত্ব দিতে হবে নামাজকে। নামাজের যখন ডাক এসে যাবে তখন আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবো না। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই ধ্বনির দ্বারা আমাদেরকে বুঝাইতেছেন যে তুমি ব্যবসা করতেছো, তুমি শিক্ষকতা করতেছো, তুমি পড়াইতেছো, তোমার পড়ানোর চাইতে, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, তোমার দোকানপাটের চাইতে, তোমার দুনিয়ার কৃষি কাজের চাইতে, সমস্ত কাজের চাইতে আল্লাহ বড়। সবকিছুর চাইতে কে বড়? আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে সব চাইতে আল্লাহ তাআলা বড়। এজন্য আমরা আজকে যতটুকু কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।